ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি এসে নাহিন আর আপনারা দেখছেন T2SA। আরও একটি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর টপিকস হলো প্লে স্টোর। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি প্রত্যেক ফোনেই প্লে স্টোর থাকা কিন্তু আবশ্যক। প্লে স্টোর না থাকলে আমরা ফোন ওপেনই করতে পারবো না। সো প্লে স্টোর এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাপস যার মাধ্যমে আমরা আমাদের ফোনের অন্য যতগুলো অ্যাপস আছে তার মাধ্যমে কিন্তু এটা ইনস্টল করতে হয়। এছাড়া এই প্লে স্টোরে কিছু এমন গুরুত্বপূর্ণ সেটিং আছে যে সেটিংগুলো যদি আমরা করে রাখি তাহলে আমাদের ফোন কিন্তু আরও স্মুথলি রান করাইতে পারি। অর্থাৎ আমাদের ফোন কেনার পর কিছুদিন পরে দেখা যায় যে ফোন স্লো হয়, হ্যাং করে, ল্যাগ করে। সো এই সেটিংগুলো করে নিলে পরে আমরা অনেকাংশেই স্লো, হ্যাং, ল্যাগ এগুলো অনেকাংশেই কম হবে। সো ভিউয়ার্স চলুন তাহলে দেখে নেই সেই সেটিংগুলো কি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। আর দেরি নাই, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আমরা প্রত্যেকেই যে গুগল প্লে স্টোরটা ইউজ করি, আমাদের ফোনে হ্যাং, ল্যাগ, স্লো হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের ফোনের র্যাম রোম কিন্তু ফুল হয়ে যাওয়া। সো আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আমাদের র্যাম রোম অবশ্যই 50%-এর নিচে থাকে। সো সেই কারণে আমাদের অবশ্যই ফোন কেনার আগে একটু ভেবেচিন্তে কিনতে হবে যে আমরা যেন একটু বেশি র্যাম রোমওয়ালা ফোন কিনি। আমরা কি ধরনের ইউজ করব, সাধারণ ইউজ করবো না বেশি ইউজ করব, তার উপর ভিত্তি করে ফোনটা কেনা উচিত। ফোনে যদি 100%, 80% যদি আপনার র্যাম রোম ফিল আপ হয়ে যায় তাহলে অবশ্যই ফোন কিন্তু হ্যাং, ল্যাগ, স্লো এগুলো বেশি হবে। তারপরে অন্যান্য কারণ আছে, সেগুলো আলাদা কথা, কিন্তু এর কারণেও কিন্তু অনেকাংশেই এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। সো আমরা দেখে নিব ফার্স্টেই আমাদের গুগল প্লে স্টোরে আমরা চলে যাব। আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে আসছি। এখান থেকে প্লে স্টোরের প্রোফাইলে ক্লিক করব। দেন এখান থেকে ফার্স্ট সেটিং যেটা দেখাবো, আমরা প্রত্যেকেই যে অ্যাপসগুলো ইনস্টল করি, দেখা যায় 100-200 অনেক অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করি, আবার সেগুলো আনইনস্টলও করি। দেন আনইনস্টল করার পরেও কিন্তু সেই অ্যাপসগুলো আমাদের ফোনে পুরোপুরি চলে যায় না। আমরা ভাবি হয়তোবা আমাদের ফোন থেকে সেই আনইনস্টল করলাম যে অ্যাপটি সেটি কিন্তু চলে গেছে, কিন্তু সেটি কিন্তু যায় না। সো সেটা কোথায় থেকে যায় সেটাও কিন্তু আমাদেরকে পুরোপুরি ডিলিট করে দিতে হবে। এর জন্য ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে যেতে হবে। এখান থেকে একটা এই যে ম্যানেজে ক্লিক করব। দেন এখানে ইনস্টল আছে, ক্লিক করলে আনইনস্টল দেখাবে। এভাবে আমি এর আগে ক্লিয়ার করছি সেজন্য দুটো আছে। এভাবে যতগুলো আপনি আনইনস্টল করবেন সবগুলো কিন্তু এখানে থেকে যাবে। সো এখান থেকে যদি আমরা এভাবে সিলেক্ট করি, দেখেন এই দুটা মিলে কিন্তু 236 MB। এভাবে যদি আপনার 50টা বা 100টা যদি অ্যাপস এখানে থেকে যায় তাহলে ভাবতে পারেন যে কত জায়গা এখানের থেকে আপনার দখল করে রাখছে। দেখা যায় যে আমার ফোনে মেমোরি কিন্তু এরা অনেকাংশেই এখান থেকে দখল করে রাখে। কিছু ভিডিও অনেক কিছু থাকে না, তারপরেও কিন্তু দেখা যায় যে ফোনের মেমোরি ফুল হয়ে গেছে। এর একটা কারণ যে এই অ্যাপসগুলো এখানে জায়গা দখল করে রাখে। সো এখান থেকে আমরা এখানে ডিলিট করে দিলে কিন্তু আমাদের মেমোরি অনেকাংশেই খালি হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই এই বিষয়টাকে খেয়াল রাখবে। আর 2 নাম্বার যে সেটিংটি দেখাবো তা হলো, এখান থেকে আমরা আমাদের ফোনে 100-200 যে অ্যাপসগুলো আমরা ইনস্টল করি, অনেক অ্যাপসে আমাদের কাজে লাগে না, দেখ 1 মাস, 2 মাস, 3 মাস ধরে ইউজ করি না। সো আমি বলবো অবশ্যই আপনারা এই অ্যাপসগুলো আপনার ফোন থেকে আনইনস্টল করে রাখবেন। এতে অবশ্যই অনেকাংশেই আপনার মেমোরি এবং র্যাম রোম খালি হবে এবং ফোনটা অনেক ফাস্ট হবে। এই জন্য অবশ্যই এই সেমভাবে ম্যানেজ অ্যাপস ডিভাইস এবং ম্যানেজ, এখান থেকে যে আপনার অনেক দিন ইউজ করবেন না সেগুলো আপনি সিলেক্ট করে প্রত্যেকটা অ্যাপ সিম্পলভাবে ডিলিট করে দিতে পারেন। এতে করে আপনার ফোন আগের থেকে অনেক ফাস্ট হবে এবং হ্যাং, ল্যাগ থেকে রক্ষা পাবে। চলুন এবার দেখে নেই 3 নাম্বার সেটিং। এই সেটিংয়ে দেখব আমরা প্লে প্রোটেক্ট নামে একটি অপশন। এই প্লে প্রোটেক্টে ক্লিক করব। দেন এখানে এই যে সেটিং উপরে যে গিয়ার অপশন দেখছেন সেটিং, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে দুইটা অপশন, স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, এই দুটো অপশন অবশ্যই কী করবেন, চালু করে দেবেন।
আর এই দুটো অপশন চালু করলে কি হবে, আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন আপনার ফোনে কোনো হার্মফুল কোনো অ্যাপস আছে কিনা, ক্ষতিকর কোনো অ্যাপস আছে কিনা সেটা সে ডিটেক্ট করবে। আপনার থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে না। দেয়ার নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ এখানে ক্ষতিকর কোনো অ্যাপস নাই। এবং 2 নম্বরে যেটা বলছে ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন, যদিও কোনোভাবে যদি আপনার কোনো অ্যাপস যখন সে ইনস্টল করছিলেন তখন ক্ষতি নাই, বাট পরবর্তীতে সেই অ্যাপসটা আবার ক্ষতিকারক হয়ে যেতে পারে, বাট সেজন্য সে কিন্তু সেটা ডিটেক্ট করে আপনাকে জানিয়ে দিবে যে একটা ক্ষতিকারক অ্যাপস আপনার মধ্যে অলরেডি ঢুকে গেছে, নোটিফিকেশন দিবে। এই দুটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং আমরা সবাই চালু করে রাখবো, এতে করে আমাদের ফোনে অবাঞ্ছিত ক্ষতিকর অ্যাপস কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। চলুন এবার আমরা 4 নাম্বার সেটিংটা দেখে নেই। 4 নাম্বার যে সেটিংটা আপনাদের দেখাবো সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিং, তা হলো আমরা চলে যাই ব্যাকে, এখান থেকে সেটিংয়ে চলে আসবো, সেটিং থেকে এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনে ক্লিক করব। এখান থেকে অটো আপডেট অ্যাপস, আপনার ফোনে যদি অটো আপডেট অ্যাপসটা চালু করা থাকে তাহলে সবসময় আপনার ফোনে অ্যাপসগুলো অটো আপডেট আসলেই আপডেট আসলেই অটোমেটিক আপডেট নেবে। ধরেন আপনি একটি ভিডিও দেখছেন বা কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন, সেম সময় 10টা অ্যাপসের একসাথে অটো আপডেট আসবে। সো ওই কাজের সময় যদি 10টা অ্যাপস আপনার ব্যাকগ্রাউন্ডে অটো আপডেট নেয় তাহলে কিন্তু আপনার ফোন ল্যাগ, হ্যাং, স্লো এগুলো হবে। সো এই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, এই অটো আপডেটটা বন্ধ করে দিতে হবে। ডন্ট অটো আপডেট অ্যাপস, এটা বন্ধ করে রাখতে হবে। যাতে আপডেট আসে আমাদের নোটিফিকেশন আসবে, যে এখানে দেখাবে, আমাদের একটু দেখাই যে ম্যানেজ অ্যাপস, এখানে দেখেন ম্যানেজ আপডেট অ্যাভেলেবল, এখানে এতগুলো অ্যাপস আপডেট আছে, আমার যেটা প্রয়োজন সেটা আমি এখান থেকে আপডেট করে নিতে পারবো। এটা আপডেট হয়ে যাবে আমার প্রয়োজন অনুযায়ী, আমি যখন মন চাই তখন আপডেট করতে পারবো। দেন অটোমেটিক যদি এইভাবে আপডেট নেয় তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন কিন্তু স্লো হবে, হ্যাং করবে, ল্যাগ করবে, দুনিয়ার একটা ঝামেলা হবে। সো আমরা অবশ্যই এটা বন্ধ করে রাখবো। এখন তো আমরা বিভিন্ন অ্যাপস আপডেট, ইনস্টল, তারপর আনইনস্টল এগুলো দেখলাম, কিন্তু প্লে স্টোর নিজেও তো একটা অ্যাপস, তাকেও কিন্তু আপডেট করতে হবে। আর তাকে আপডেট করার জন্য কোথায় থাকে, তাকে আপডেট করতে হবে, চলুন সেটাও আমরা দেখে নিই। আর তাকে যদি আমরা আপডেট নাই করি তাহলে তিনি কিন্তু আমাদের ভালো পারফরমেন্স দিতে পারবে না। এজন্য চলুন চলে যাই প্রোফাইলে, দেন সেটিং থেকে অ্যাবাউট থেকে নিচে দেখতে পারবেন এই যে প্লে স্টোর ভার্সন, নিচে আছে আপডেট প্লে স্টোর, উপরে খেয়াল করবেন প্লে স্টোর ভার্সন এখানে 32.1.10 এইভাবে যে এর একটা ভার্সন নাম্বার থাকবে। আপনি আপডেট দেওয়ার পরে যে ভার্সন নাম্বার চেঞ্জ হয় তাহলে মনে করেন এটা আপডেট হয়েছে। সো এভাবেই আপনি প্লে স্টোরকে আপডেট করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।